আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ, আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন। আমিরাতের ভিসা নিয়ে গিয়ে লাখ টাকার স্বপ্ন দেখাবেন না। আমিরাতে নতুন প্রবাসীদের জন্য কাবু হতাশা। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। সংযুক্ত আরব আমিরাতে নাকি টাকা ওড়ে, আমিরাতে আসলেই লাখ লাখ টাকা বেতন সম্ভব, এমন গল্প আপনার কম বেশি অনেকেই শুনেছেন। সংযুক্ত আরব আমিরাত বহু বছর ধরে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার তরুণদের জন্য স্বপ্নের দেশ। অনেকে মনে করেন এইখানে গিয়ে চাকরি করলে কয়েক মাসে লাখ লাখ টাকা দেশে পাঠানো সম্ভব। একসময় হয়তো এই স্বপ্ন আংশিকভাবে সত্যিই ছিল, তবে এখন সময় বদলেছে। এছাড়া পরিস্থিতি অনেকটাই পাল্টে গিয়েছে। আজকের দিনে যারা আমিরাতে কাজের বিষয়ে প্রত্যাশা বসে আছেন, অনেকের টার্গেট 1000 দিরহামের চাকরি, কিন্তু বাস্তবতা হলো এই বেতনের জীবনযাপন করা অত্যন্ত কষ্টকর। 1000 দিরহামে বেতন পেলে একজন প্রবাসীর প্রায় পুরো টাকায় খাওয়া খরচ, থাকা ও নিত্য প্রয়োজনে ব্যয় শেষ হয়ে যায়। মাস শেষে হাতে সঞ্চয় থাকলেই না বলে চলে। পরিবারের কাছে টাকা পাঠানো তো প্রায় অসম্ভব। ফলে লাখ টাকার ইনকাম করার স্বপ্ন কেবল স্বপ্নই রয়ে যায়। বিভিন্ন দালাল ও ভিসা বিক্রেতারা এখন নতুন প্রজন্ম বা যারা নতুন আছেন দেশে, তাদেরকে পুরনো দিনের স্বপ্ন দেখাচ্ছে। তারা দাবি করছে অল্প বেতনে চাকরি তো আমিরাতে গিয়ে লাখ টাকার বেশি আয় করা সম্ভব। আরে ভাই, বাস্তবে আর সেই দিন নাই। বাজার দর বেড়েছে, খরচ বেড়েছে, জীবনযাত্রার মানও পরিবর্তন হয়েছে। এছাড়া ফ্রি জোন ভিসার বাস্তবতাও অনেকেই জানেন না। দেখুন, ফ্রি জোনের ভিসা অনেকে ভরসা করছেন, মনে করছেন এতে ভালো ইনকাম সম্ভব, কিন্তু বাস্তবে ফ্রি জোনের বেশিরভাগ চাকরিতেই বেতন থাকে মাত্র 1000 দিরহামের কাছাকাছি। এর বাইরে আয় করার তেমন খুব একটা সুযোগ নেই। তাই আজকের দিনে আমিরাতে লাখ টাকার ইনকাম করার স্বপ্ন দেখার আগে বাস্তবতা বুঝে নেওয়া অত্যন্ত জরুরি। 1000 দিরহামের বেতন আমাদের প্রবাস জীবনে খরচ মেটানোই দুষ্কর। তাই শুধু স্বপ্ন নয়, বরঞ্চ খরচ টরচ হিসাব করে নিয়ে তারপর আপনাদের সিদ্ধান্ত নেওয়া উচিত। অনেকেই দেখি আমিরাতে আসার জন্য 4-5 লাখ টাকা পর্যন্ত খরচ করতে চান। আরে ভাই, এই 4-5 লাখ টাকা খরচ করে আপনি যদি আমিরাতে আসেন, তাহলে এই টাকাগুলো আপনি কত বছরে পরিশোধ করতে পারবেন, বা আপনার টাকাগুলো কত বছরে উঠে যাবে আপনি কি একটাবারও চিন্তা করে দেখেছেন? আপনার বেতনে যদি 1000 দিরহাম হয়, সেখানে আপনার থাকা খরচ, আপনার খাওয়া খরচ, আপনার নিজের একটা খরচ আছে, পাশাপাশি দেশেও যদি টাকা পাঠাতে চান, তাহলে আপনি সেই টাকা কবে কভার করবেন? এই জিনিসগুলো ভেবেচিন্তে তারপরে আপনারা আমিরাতে আসুন। আমরা এই জন্যই আপনাদেরকে বারবার এই সব বিষয়ে সতর্ক করি। খবরটি আমাদের আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।